ইচ্ছা থাকলে এবং মনের জোর থাকলে কোনো কাজই আমাদের হার মানাতে পারে না। কথাটা কেন বললাম তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখতে থাকো, সমস্তটাই তোমরা বুঝতে পারবে। তো চলো আগে নিজের পরিচয়টা দিয়ে দিই। রাধে রাধে বন্ধুরা, আমি লক্ষ্মী ডেলি ব্লগ চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আর হ্যাঁ, আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা যোগা ব্যায়াম দিয়ে শুরু করলাম, কিন্তু ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যোগা ব্যায়ামটা আমি রোজ দিনই করে থাকি, যেটা আমি আজ 2-2.5-3 মাস করে করছি কন্টিনিউ। শরীরের মধ্যে এবং মনের মধ্যে অনেকটাই পরিবর্তন এসেছে। আর সেই কারণে আমি বলি যে সকল মেয়েরাই আধা ঘন্টা 1 ঘন্টা সময় বের করে অবশ্যই যোগা ব্যায়াম করো, দেখবে তোমাদের শরীরও ভালো থাকবে এবং মনও ভালো থাকবে। আর সবথেকে বড় কথা, নিজের শরীর ভালো রাখার দায়িত্ব নিজেকেই। শরীর খারাপ হলে মেয়েদের রান্নাবান্না আমরা যদি না করি, অনেক কিছুই শুনতে হয় যে কেন করছে না, এটা হয়েছে ওটা হয়েছে। কিন্তু দেখো, আমি তো এখানে একা থাকি, আমার বলার মতো কেউ নেই, কিন্তু যারা গৃহস্থ ফ্যামিলিতে থাকে ওদেরকে অনেক কিছু ফেস করতে হয়। আর দেখো, আমি যোগা ব্যায়ামটা এই কারণেই করে থাকি যাতে আমার মনটা ভালো থাকে এবং শরীরও ভালো থাকে। তাতে কে কী বললো আমার তাতে কোনো কিছু যায় আসে না। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলেও ফেললাম। তোমরা তো দেখতেই পেলে আমি যোগা ব্যায়াম করলাম। এটা আমি রোজই করে থাকি, কিন্তু রোজ ভিডিওতে শেয়ার করি না। তো সময় থাকলেও করি না, তখন একটু তাড়াহুড়ো হয়ে যায়, তারপরে সেই কারণে আমি রোজ শেয়ার করি না। তো ভাবলাম চলো আজকের যোগাটা একটু শেয়ার করি তোমাদের সাথে। তো চলো, ওদিকে যোগা ব্যায়াম কমপ্লিট, আমার যোগা আসনটা তুলে রেখে দিলাম, চলে এলাম একটু ফ্রেশ হতে। তো তখন তো ঘেমে টেমে গেছিলাম, তো ভাবলাম চলো একটু স্কিন ফেস ওয়াশ ব্যবহার করে ব্রাশ করলাম, সাথে মুখটাও একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি। আর দেখো, এইভাবে মুখটা একটু ওয়াশ করলে না, ওটা হচ্ছে পার্লারের স্টেপ যাকে বলা হয়। এইভাবে করলে একটু দেখবে, একটু হয়তো 2-3 মিনিট সময় লাগে, 5-6 মিনিট 3-4 মিনিট এবং 5 মিনিট অবধি করতে হবে। তাহলে দেখবে দামি ক্রিম, দামি ফেস প্যাক কিছুই ইউজ করতে হবে না। আর সাথে যোগা ব্যায়ামটা তো কন্টিনিউ করতে হবে, দেখবে তোমাদের মুখ এবং শরীর সব কিছুই ভালো থাকবে। তো যাই হোক, আমি যেগুলো রেজাল্ট পাচ্ছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার আগের থেকে দাগছোপ অনেকটাই কমে গেছে, আর মুখের মধ্যে অনেকটাই পরিবর্তন এসেছে, আর ওজনও একটু কমে গেছে। সেই জন্য আমি ভীষণ খুশি। আমার প্রায় 3 কিলো ওয়েট কমে গেছে, এর জন্য আমি ভীষণ খুশি। আর সত্যি কথা বলতে, নিজেকে ফর্সা দেখানোর জন্য নয়, আমি তো কোনো দামি ক্রিম ইউজও করি না। আমি মনে করি যে মুখের মধ্যে দাগছোপ যেমন না থাকে, তাতে আমি কালো হলেও আমার কোনো অসুবিধে নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা অনেকটাই ভালো দেখাচ্ছে, সেই জন্য আমি খুবই খুশি। সেই কারণে তোমাদেরকেও আমি বলছি যে তোমরাও একটু যোগা ব্যায়াম করবে, আর দামি ক্রিম বা দামি ফেস ওয়াশ ইউজ করার কোনো প্রয়োজন নেই। যেমন নর্মালি ক্রিম ব্যবহার করে সেটাই ভালো। তো যাই হোক, এদিকে দেখো বোতলগুলো অনেক দিন ধোয়া হয়নি, তো ভাবলাম চলো আজকে বোতলগুলো ধুয়ে নিই। নোংরা হয়েছিল, নোংরা হয়নি, কেমন একটা সাদা সাদা টাইপ উপরে দেখা যাচ্ছিল। তো ভাবলাম চলো বোতলগুলো ধুয়ে দিই। কেন বলো তো, ছোটো ছোটো জিনিসগুলো না করে রাখলে না, পরে আর সময় হয়েই ওঠে না, আর নোংরাও হয়ে যায়, তখন বিরক্তকর মনে হবে। তো সেই কারণে আমি ভাবলাম চলো বোতলগুলো ধুয়ে নিই। তারপরে বোতলগুলো না ধুলে একটু পরেই তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠবে, তখনই বলবে জল দিয়ে যাও, জল দিয়ে যাও। আর সেই কারণে ভাবলাম চলো আগে বোতলটা ধুয়ে দিই, তারপরে আবার জলগুলো ভরে রেখে দিতে হবে। কি বলো তো, আর এটা তো আর ব্রাশ দিয়ে ধুতে হবে না, এমনি সাবান দিয়ে ধুয়ে দিলেই হবে। আগে অন্যান্য বোতলের ছিপিগুলো যেমন ব্রাশ দিয়ে একটু ঘষে দিলে ওটার মধ্যে যে ছিপির মাঝখানে যে নোংরাগুলো থাকে ওগুলো উঠে যায়, আর এটাতে ওটা ওরকম নয়, এটা সিম্পলি প্লেন বোতল, তো সেই কারণে বেশিক্ষণ সময়ও লাগে না। তো যাই হোক, বারান্দাতে কুলারটা ছিল, ওটা আমি এখানে জায়গা মতো রেখে দিলাম, কারণ কুলারটা এখন রুমের মধ্যে রাখি না। তো যাই হোক, ওটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে ভাগনার ঘরটা এমনি ঝাড় দিয়ে দিয়েছি, অফ ক্যামেরাতে এই রুমগুলো ঝাড় দিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাগনার ঘরটা আমি মুছে দিচ্ছি।
কেননা ঘর মোছাটা আমার রোজকারের অভ্যাস। তোমরা আমার ভিডিও যারা দেখে থাকো তোমরা তো জানোই আমি প্রত্যেক দিন ভিডিও ঘর মুছে থাকি। এটা আমার এক্সারসাইজের মতো কাজ হয়ে যায়, সেই কারণে খুব একটা নোংরাও হয় না। রোজ মুছলে দেখো ঘরটাও পরিষ্কার থাকে আর নোংরাও হয় না, সেই কারণে আমি রোজ দিন মুছে থাকি। আর আমার মানে কিছু মনেও হয় না। যখন শরীর খারাপ থাকে তখনের ব্যাপারটা অন্যরকম, কিন্তু নাহলে আমি সুস্থ থাকলে আমি প্রত্যেক দিনই মুছে থাকি। তো যাই হোক, এত বড় ঘর আমার, এত বড় বারান্দা আমার, তোমরা তো দেখেইছো ভিডিওর মাধ্যমে যে রুমের তুলনায় আমার বারান্দাটা অনেকটাই বড়। আর সেই কারণে অনেকক্ষণ সময় লেগে যায়। তারপরে আবার এই সিঁড়ি আছে, এখন তো উপরে রঙের কাজ চলছে, সেই কারণে পুরো সিঁড়ি আমি ধুই না, এমনি ঝাড় দিয়ে নামিয়ে দিই। তো সেই কারণে এই সামনেটাতে একটু মুছলেই হয়ে যায়। আর এখন তো মিস্ত্রি বাবুরা এখন যাতায়াত করে, সেই কারণে অনেকটাই ধুলো হয়ে যায়। আর ঘর দুয়ার না মুছলে দেখো নোংরাও লাগে। আর সত্যি কথা বলতে ঘর দুয়ার না মুছলে না পুজোতে না মন বসে না। আমি এটা লক্ষ্য করেছি। হয়তো তুমি ভাববে যে শুধু পুজোর ঘরটা আমি মানে মুছে দেব তারপরে আমি পুজো করব, না, একদম মন বসে না, কেমন একটা মনে হয়। তো সেই কারণে আমি মনে করি রোজ দিন মুছলে কোনো অসুবিধে নেই, আর শরীরও ভালো থাকে, মন শরীর দুটোই ভালো থাকে। তো যাই হোক, চেয়ার করে রেখে দিলাম। আর যে বোতলগুলো জল ভরে নিয়ে এলে টেবিলের মধ্যে রেখে দিলাম। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলেই ওর জল লাগবে। তো ভাবলাম আজকে তো একটা বেশ মানে রান্নাবান্নার পরে আলমারি রং করব, সেই কারণে ভাবলাম চলো আজকে স্নানের পরে নয়, স্নানের আগেই মানে চিয়া সিডটা খেয়ে নিই। তারপরে তোমাদের দাদাভাইকে ডাকছিলাম, উঠো তুমি খাবে, বললো তুমি খেয়ে নাও, খেয়ে তুমি স্নান করে নাও, তারপরে আমি একটু পরে খাচ্ছি, নিজে নিজে নিয়ে খেয়ে নেব। তো এখন যে মানে কোণে যে টেবিলটা রাখা ছিল, এখন ওইটার মধ্যেই আমরা ভাত খাই, তো সেই কারণে ওখান থেকে এখানে নিয়ে এসেছি। আর আমার যে গাছটা ছিল ওটা ওই কোণে রেখে দিয়েছি। এখন প্রচণ্ড রোদ, রোদ বাতাসের কারণে এখন দুয়ার গোড়ায় গাছ আর রাখছি না। তো যাই হোক, ওদিকে আমি চিয়া সিডটা খেয়ে নিলাম, সাথে 1 গ্লাস জলও খেয়ে নিলাম। এখন আমি জল অনেক বেশি বেশি খেয়ে থাকি। আর মাটির কলসির জল মানে বুঝতেই পারছো খেতে কত সুন্দর লাগে। তো যাই হোক, এদিকে আমার হয়ে গেছে। তারপরে স্নান পুজো সব কিছু সেরে নিয়ে এবারে রান্নাটা আমি আর মানে শ্যুট করলাম না, কারণ দেরি হয়ে যাবে। তো যাই হোক, আজকে রান্না করেছি আমি, দেখো পনির রান্না করেছিলাম, পনির মশলা করেছিলাম, সাথে কুমড়ো ডাঁটা, আলু এবং কুমড়ো ফুল দিয়ে খুব সুন্দর একটা মাখো মাখো তরকারি। আমি কোনোদিন তরকারি করিনি, মানে ফার্স্ট টাইম এইভাবে তরকারি করলাম। এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, তোমরা বলে বিশ্বাস করবে না, খুব সুন্দর খেতে হয়েছিল। তো যাই হোক, এইটাই হচ্ছে আমার আজকের বড় কাজ। 12টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। তারপরে যে আলমারি থেকে সমস্ত কাপড় বের করে দিচ্ছি। মানে বেশি আমার কাপড় চোপড় এখানে নেই, এইগুলো আছে, এগুলোই পরতে পারি না। কোনো অনুষ্ঠান হলে তখনই শাড়ি পরা হয়, নইলে আর সেরকম তো শাড়ি পরাই হয় না, আর কোথাও যাওয়াও হয় না ঘুরতে টুরতে। সেই কারণে আমার বেশি শাড়িও নেই, অল্প কটা শাড়ি আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার শাড়ির কালেকশনগুলো আর কি। তো জানিও তোমাদের আমার শাড়ির কালারগুলো তোমাদের কেমন লাগলো। আমার খুব বেশি মানে শাড়ি নেই, তো যাই হোক যতটুকু আছে সেগুলো তোমাদের সাথে আমি মানে শেয়ার করলাম। তো যাই হোক, পুরো আলমারিটা খালি করে দিয়েছি। আর দেখো পুরো মানে আমাদের বিছানার উপরে সমস্তটাই রেখে দিয়েছি, কেননা নিচে রাখলে না নোংরা হয়ে যাবে, সেই কারণে বিছানার উপরেই রেখে দিলাম। ওটা থাকুক, ওটা রং হয়ে গেলে, শুকনো হয়ে গেলে তারপরে রুমের মধ্যে আলমারিটা নিয়ে চলে আসবো। আর এই যে দেখো বন্ধুরা, এটা আমার বিয়ের শাড়ি। আমি এগুলো যখনই দেখি না আমার খুব ভালো লাগে, আর আগের কথা আমার মানে আগের স্মৃতিগুলো আমার মনে পড়ে যায়। আর তোমরা জানিও আমার বিয়ের শাড়িটা কেমন হয়েছে, মানে দেখতে আমার খুবই ভালো লাগে। এগুলো যখনই দেখি অন্যরকম মানে মন হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আলমারিটা আমি এখন সাদা পট্টি দিয়ে দিয়েছি, তারপরে রং করব। এই যে রঙের কাজ আমি শুরু করে দিয়েছি অলরেডি, আর একটু বাকি আছে। এদিকে ভিডিও শ্যুট করতে করতে দেখছি না আমার মানে ফোনে চার্জ নেই, একেবারে চার্জ শেষ হয়ে গেছে। তো মানে পুরো ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি, যতটুকু দেখালাম। তোমরা বুঝতেই পারছো কতক্ষণ সময় লেগেছে, অনেক ধৈর্যকারের কাজ এগুলো করা কিন্তু অতটা সহজ নয়। মনের মধ্যে ধৈর্য লাগে, আর এবং সময়ও অনেকক্ষণ লাগে।
আর কাজ করতে করতে আমি আজকে এতটাই মানে ক্লান্ত হয়ে গেছিলাম বন্ধুরা, তোমরা বললে বিশ্বাস করবে না। তো যাই হোক, এদিকে দেখো প্রায় আমার রঙটা কমপ্লিট করে দেওয়ার পরে আর সন্ধেবেলায় একদম কমপ্লিট করে নিয়েছি। আলমারিটা জায়গার মতো রেখে দিয়েছি, জায়গা মতো রেখে দেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমাকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর নিজেদের খেয়াল রেখো, নিজেরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলের খেয়াল রেখো। আর আলমারিটা আমি কেমন রং করেছি অবশ্যই কমেন্টে জানিও, এটা কিন্তু ভুলো না। তো চলো, আগামীকাল নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, টাটা।